নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকের রেসিপি কলা পাতায় কাতলা ভাপা। তোমাদেরকে আগের দিন বলেছিলাম কাতলা মাছের যে পেটিটা আছে সেই পেটি দিয়ে একটি দারুণ রেসিপি মা আজকে তোমাদের সাথে শেয়ার করবে। কলা পাতায় কাতলা ভাপা তৈরি করতে লাগবে হচ্ছে সর্ষে, পোস্ত, নুন, রাঁধুনি, চিনি, কাঁচা লঙ্কা এবং কালো জিরে। তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। মা শিলের মধ্যে নিয়ে নিচ্ছে সর্ষে, হাফ চামচ মতন গোটা রাঁধুনি, যে পরিমাণে আমরা সর্ষে নিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছে পোস্ত, দুটো কাঁচা লঙ্কা। খুব ভালো করে মা এখন এই মশলাটাকে বেটে নিচ্ছে। যে কোনো ভাপা রেসিপি যে সর্ষে পোস্ত এটা শিলে বাটলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়, তাই মা আজকে শিলেই মশলাটা বেটে নিচ্ছে। আমাদের সর্ষে পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে। আমাদের আজকের রেসিপিটা কলা পাতায় হবে, তাই মা কলা পাতাটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছে। সেই কলা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম কড়াইয়ের মধ্যে হালকা করে সেঁকে নিচ্ছে, এতে করে কলা পাতাটা নরম হয়ে যাবে। যখন ভাঁজ করবে মাছটা দিয়ে খুব সহজেই এটা ভাঁজ হয়ে যাবে, সেই কারণে হালকা করে গরম করে নিচ্ছে। এইভাবে সমস্ত কলা পাতাগুলো মা হালকা করে সেঁকে নিয়েছে। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল। আমাদের মাছটা আজকে জলের ভাপাতেই সেদ্ধ হবে। কাতলা মাছের পেটিগুলো রেখে দিয়েছিলাম, আবার ধুয়ে মা পরিষ্কার করে নিয়েছে। পেটির মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষে পোস্ত বাটা, উপর থেকে দিয়ে দিচ্ছে কালো জিরে, হাফ চামচ মতন চিনি, পরিমাণ মতন নুন এবং খুব সামান্য রাঁধুনি। যেহেতু আমরা মশলাটা বাটার সময় রাঁধুনিটা দিয়েছিলাম, তাই এখন খুব সামান্য পরিমাণে রাঁধুনিটা দিয়ে দেবো। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন সর্ষের তেল। কাতলা ভাপা করতে তেলের পরিমাণটা বেশি লাগবে, তাই বেশি করে মা তেলটা দিয়ে দিচ্ছে। সর্ষে পোস্তটাকে মাখিয়ে নেওয়ার পরে মনে হচ্ছিল যেন তেলটা কম হবে, তাই মা আর একটু তেল দিয়ে দিচ্ছে এবং উপর থেকে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মাছের সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এক একটা কলা পাতায় মা একটা করে মাছের পেটি দিয়ে ঠিক এভাবেই মুড়ে নেবে। কলা পাতাটাকে গরম করে নেওয়ার জন্য নরম হয়ে গেছে, খুব সহজে ভাঁজ হয়ে যায়। একটা সুতো নিয়ে খুব ভালো করে বেঁধে দিচ্ছে যাতে কলা পাতাটা খুলে না যায়। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ভাপাটা তৈরি করতে পারো। যেহেতু আমাদের এটা 3.5 কেজি সাইজের বড় কাতলা ছিল, তাই এই পেটিটা কিন্তু ভাপা খেতে দারুণ লাগে। একবার তোমরা এইভাবেই কাতলা ভাপাটা বানিয়ে দেখবে, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আমাদের একটা মাছের পেটি কলা পাতায় মুড়িয়ে বেঁধে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি মাছগুলো কলা পাতায় মুড়িয়ে বেঁধে নেবে। জলটা গরম হয়ে গেছে, একটা ফুটো থালার মধ্যে ঢাকা দিয়ে এখন এভাবেই রেখে দেবে। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমরা ডেইলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমাদের চ্যানেলে। 20 থেকে 25 মিনিট পরে মা একবার খুলে দেখে নিয়েছিল, তারপরে 10 মিনিট আরও এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। আমাদের কলা পাতায় কাতলা ভাপা রেডি। মা এখন তোমাদেরকে
খুলে দেখাচ্ছে কেমন লাগছে দেখতে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা এই পদ্ধতিতেই একবার কাতলা ভাপা তৈরি করে দেখবে। আমাদের আজকের রেসিপি কলা পাতায় কাতলা ভাপা কমপ্লিট। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও। আজকের মতন ধন্যবাদ। দেখতে থাকো মা কঙ্কালী রান্নাঘর।